ছেলে, উনি মনে করেন ভোটার হয়েছে, সবাই ওনাকে ভোট দিবে। উনি আপনার ছেলে হিসেবে ভালো কি এলাকার প্রার্থী না হিসাব ভালো ছেলে না, উনি আপনার আল্লাহ দিলে বাস করবে ইনশাল্লাহ। আমরাও দোয়া করি উনি বাস করুক আমাদের এলাকা, আমরা আশা করি উনি বাস করবো। আমরা ওনার কাছে একটা আশা ভরসা আমরা দাবি করতে পারি কি, আমরা দোয়া করি উনি বাস করুক, ওনার বাপ মার দোয়া আছে, সব আছে, উনি বাস করবে ইনশাল্লাহ। অর্থনীতি যেন ভালো হয় এটাই আমরা চাই, আমরা আর কিছু চাই না। আমরা চাই অর্থনীতি ভালো থাকবে, রাস্তাঘাটে সুস্থভাবে চলাফেরা করতে পারি, এটাই আমাদের আবেদন। নতুন দলের কাছে আপনাদের বা ছাত্রদের কাছে কি চাওয়া আছে? ছাত্রদের কাছে আমাদের চাওয়া, ওনারা যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়ে ওনারা যেন ক্ষমতা আসে, আমরা ওনাদেরকে ইনশাল্লাহ ভোট দিব। আমরা জুলাই আন্দোলন টাইমে আমরা ছিলাম, আমরা আন্দোলন করেছি, স্বৈরাচার শেখ হাসিনাকে দেশ থেকে তাড়াইছি। আমরা চাই ভালো কিছু আসার জন্যে আমরা এই আন্দোলনটা করেছি। তো আমরা চাই একটা সুস্থ নির্বাচন হয়ে নতুন দল আসুক ক্ষমতায়, এটাই আমাদের চাওয়া। ঢাকা 11 আসনে নাহিদের যে প্রচারণা কিভাবে দেখছেন? এখানে কি নাহিদ ইসলাম জয়ী হতে পারবে? ইনশাআল্লাহ উনি জয়ী হবে। উনি জুলাই আন্দোলনের প্রধান, উনি আন্দোলন করেছে, ছাত্রদের পক্ষে ছিল, ন্যায়ের পক্ষে ছিল। আমরা চাই উনি আসুক, ইনশাআল্লাহ আমরা ভোট দিব ওনাকে, এটাই আমাদের আবেদন। জাতীয় নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে প্রার্থীদের মাঝে 40 থেকে 50 জন, প্রায় অর্ধশতাধিক প্রার্থীরা ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের মতো অপরাধে জড়িত, যাদের আসলে কোনো আইনগত ভিত্তি নাই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার। তবে আমরা কিছুটা নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট দেখতে পাচ্ছি, যারা কিনা এই অপরাধগুলো থাকার সত্ত্বেও তাদের মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করছেন এবং নানা তালবাহানা করছেন, যেগুলো আসলে একটা সুষ্ঠু নির্বাচন বা অবাধ সুষ্ঠু নির্বাচন যেখানে সকলের অংশগ্রহণ এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সেটা আসলে আমরা সাধারণ জনগণ খুব একটা দেখতে পাচ্ছি না।